খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। আর ওমর নিজে নিজেই কালেমা পড়ে না। আল্লাহর নবী বলেন, ওমরের জন্য আমি মালিকের কাছে দোয়া করছি, আমি আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছি। বলুন, ওমর কেমনে কালেমা পড়ছে? আল্লাহর নবী নিজে আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছে। তাই নবী এখন পেরেশানির মধ্যে আছে। আল্লাহর হাবিব এতটা পেরেশানির মধ্যে পড়ছে, এতটা পেরেশানির মধ্যে রাসূলের শরীর মুবারক থেকে গাম বাহির হয়ে গেছে। রাসূল চিন্তিত, একটা নির্দোষ মানুষকে উমর কেমনে রে হত্যা করল। এখন উমর রে হত্যা করতে হবে, এই জন্য রাসূল পেরেশানির মধ্যে না। কারণ অপরাধী যদি রাসূলের নিজের মেয়েও হয়, আল্লাহর নবী তারে হত্যা করবে। কিন্তু ঘটনা এখানে নয়। নবীর প্রশ্ন হলো, আমি তো আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছিলাম, এখন উমরের ছায়া আইনা এক দরবারও বললাম, সে একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর নবী এত চিন্তিত, উমরকে ফাঁসি দিবে, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, চতুর্দিকে খবরটা পৌঁছে গেছে। এই খবর পৌঁছে গেল, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মানুষ আতঙ্কে, হাইরে এখন উমরকে সবার সামনে হত্যা করা হবে। কিন্তু উমর সাধারণ কোন সাহাবী না। যে উমরের মর্যাদা এত বেশি, এত বেশি, ওমর যা চায় আসমান থেকে তা ফয়সালা হয়। উমর কি আর সাধারণ সাহাবী? উমর যা চাইছে আসমান থেকে তা ফয়সালা হয়ে গেছে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে মামলা, এটা তো সাধারণ বিষয় নয়। আল্লাহর নবী চিন্তিত উমরের বিষয়টা নিয়ে। মামলা যখন করছে, ফাঁসির রায় দিয়া দিব, ফাঁসির রায় দিয়া দিবে, দিন তারিখ ঠিক করছে। এই পরিস্থিতিতে চতুর্দিকে আলোড়ন হয়ে গেছে, হাইরে উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অথচ উমর এমন একজন সাহাবী, যিনি যা চাইছে আসমান থেকে ফয়সালা তা হইছে। যুবক ভাইরা আমার, ইসলামের প্রথম দিক দিয়া যখন মানুষ আল্লাহর হুকুম নামাজ আদায় করত, তখন কিন্তু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। ওপেন নামাজ পড়ার মতো সাহস কারো ছিল না। ওপেন নামাজ পড়তে গেলে মানুষ নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মানুষের উপর নির্যাতন করত। যেদিন হযরত উমর কালেমা পড়ল, সেদিন আল্লাহর নবীকে উমর বলল, হুজুর আমি কালেমা পড়ছি, ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আপনি নবীর উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি ফেরেশতাগণের উপরে। তাহলে আমি আমার মালিকের ওয়ার্ডার পালন করব, এটা লুকিয়ে লুকিয়ে কেন? এটা তো প্রকাশ্যে করা দরকার। সাহাবীরা ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, কারণ যদি বেঈমানরা দেখতো তাহলে নামাজের মধ্যেই হত্যা করত। আর উমর নবীর কাছে অনুমতি চায়, হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহর নবী বলল, উমর কি বক্তব্য দিবা? বলে, আমার একটু বক্তব্য দেওয়ার অর্ডার দেন। পয়গম্বর অর্ডার দিতে দিতেই হযরত উমর হাতে একটা তরবারি লইয়া মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া ঘোষণা দেওয়া শুরু করছে, এ মক্কার মানুষেরা শুন, আমি উমর আজকের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আল্লাহর হুকুম পালন করব। কেউ যদি বাধা দিতে আসো, তাহলে আমার সামনে আসো, আমার তরবারির কাছে আসো। কারো বউ যদি বিধবা করতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। কারো সন্তান যদি এতিম বানাইতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। মক্কার মানুষ বক্তব্য শুনে সবার ভিতরে মুসুর মারছে।
আবু জাহিল্লা মনে করছে কেডা রে, বড় বড় আলাপ করে। ঘর থেকে বাইরেছে আবু জাহিল্লা তরবারি লইয়া, খেরে মক্কা নগরীতে এত গরম গরম কথা কয়। দৌড়াইয়া বাহির হইয়া তাকায়া দেখে হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল্লা তরবারিটা লুকাইয়া একটা দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইছে। লাগায় কয় সর্বনাশ, যদি উমর। তার মানে উমর রে ভয় পাইতো সবাই। উমর এমন একজন ব্যক্তি, ইসলামের ব্যাপারে উনি প্রচুর কঠোর ছিল, কোনো ছাড় নাই। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোনো ছাড় ওনার কাছে নাই। হযরত ওমর ঘোষণা দিল, আজকের পর থেকে আমি নামাজ পড়ব, আল্লাহর হুকুম আদায় করব। কেউ যদি বাধা দেয় তাহলে কিন্তু গর্দান আমি রাখবো না। সেদিন থেকে নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। যুবক ভাই, সেই ছিল হযরত ওমরের ভূমিকা। তাহলে উমরের ইসলামের জন্য ওনার অবদান আছে না নাই? যেই নামাজ লুকাইয়া লুকাইয়া মানুষ পড়তো রে, উমরের এক বক্তব্যের কারণে সাহাবীরা এখন ওপেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনলো। নবী উমরের জন্য দোয়া করছে, আল্লাহ উমর রে আমি চাই। আল্লাহ উমর রে নবীরে দিয়া দিছে। সেই নবীর বিরুদ্ধে, সেই উমরের বিরুদ্ধে হইল হত্যা মামলা। যেই উমর জমিনে বৈশা জমিন রে বাড়ি দেয়, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার হযরত উমর নামাজ পড়তেছিল, আর এই সময় ভূমিকম্প হইছে। ভূমিকম্প হওয়ার কারণে মাটি ভাইব্রেশন করে, লড়াচড়া করে, দেখছেন না? দেখেন না? দুনিয়া উলট পালট করে দেয় ভূমিকম্পে। তো হযরত উমর যখন নামাজে দাঁড়াইছে, ভূমিকম্প শুরু হইছে, জমিন লড়তেছিল। হযরত উমর সালাম ফিরাইয়া হাতের লাঠিটা দিয়া জমিনের মধ্যে মারছে বাড়ি। মাইরা কয়, বেয়াদব, আমি উমর নামাজ পড়তেছি, আর তোর মধ্যে নবী আছে, আবু বকর আছে, কেমনে রে তুই লড়াচড়া করস? এই যে একটা বাড়ি মারছে, ইতিহাস লেখা। এখনো আপনারা মদিনায় গিয়া জিজ্ঞাসা করেন, আইজ ভূমিকম্প বন্ধ, কাইলো বন্ধ। সুবহানাল্লাহ। একবারই আজ পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প হইছে না। এই 1500 বছরের ভিতরে মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। যেদিন হবে এটা কিয়ামতের সময়। তখন বুঝেন উমর কোন ব্যক্তি। আমি শুধু উমরের পরিচয়টা তুললে জায়গা যাইতেছে। আপনারা যেন উমরের চিনেন। জমিন ও বাড়ি দিয়ে ভূমিকম্প বন্ধ করে লাই, সাধারণ মানুষ। হযরত ওমর বাড়ি দিয়েছে, আজ পর্যন্ত মদিনায় যান গে জিজ্ঞাসা করেন, ভূমিকম্প নাই। সামাম পৃথিবীতে ভূমিকম্প হবে, মদিনায় হবে না, মক্কায় হবে না। যেদিন হবে বুঝবেন এটা কিয়ামতের আগ মুহূর্তে। দাজ্জাল যখন বাহির হবে তখন ভূমিকম্প হবে, এর আগে ভূমিকম্প হবে না। একবারে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। এমনকি নীল নদের পানি, ওই পানি আজ পর্যন্ত কমেও না, বাড়েও না। পানি কমছেও না, বাড়ছেও না। হযরত ওমর কইছিল, রে পানি কমে কা? উমরে সিডি লিখতে দিছিল, সিডি লিখতে দিছি নদীর মধ্যে, নদীর পানি আইতো না। আর সিডি লিখতে দেওয়ার কারণে নদী পানি দিছিল আল্লাহর হুকুমে। রাসূলের একজন সাহাবী, দায়িত্ব ছিল ওই মিশরের এরিয়ায়। তো এনে পানি নাই, নদীর পানি না থাকলে এলাকার মানুষে কৃষি করতে পারে না, জমি করতে পারে না। ওন দেশের যে রাষ্ট্রনায়ক, তার কাছে তুই চিঠি যাবো যে হুজুর আপনারা একটা ব্যবস্থা করেন, দেশের জনগণ তো না খায় মরব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিল ওখানকার গভর্নর। উনি উমরের কাছে চিঠি পাঠাইছে, হুজুর আমার যেখানে গভর্নর হিসেবে পাঠাইছেন, এই এলাকা তো পানি নাই, নদীর মধ্যে পানি নাই। পানি না দিলে এলাকার কিছু হইতো না, কি করন একটা ব্যবস্থা করে। হযরত ওমর সিডি ভাই আর একটা সিডি লেখছে, নদীর নামে সিডি লেখছে, নীল নদের নামে, যে রে নীল নদ, তোরে আল্লাহ আমরার দরকারে বানাইছে, তোরে আল্লাহ বানাইছে আমরার গুলামি করবার লেগে, তুই গুলামি করা বন্ধ করছ করে।
নদী বরাট করলাম কয়ে দিলাম, মাটি দিয়া সব নদী বরাট করলাম। তোরে বানাইছে গোলামের লেগে, তুই পানি দেস না কেন? আল্লাহর হুকুম পালন কর, আমি সিটি পাওয়ার পরে পানি দিবি। সুবহানাল্লাহ। এই সিটি যখন বাড়াইছে দেশের মানুষ হাসি তামসা শুরু করছে, এরা দেশের রাষ্ট্রনায়ক মাথার দোষ পড়ছে, হাসা শুরু করছে। পাগল বইলা মানে মিছিল দেওয়া হচ্ছে, কত বড় পাগল, দেশের একটা রাষ্ট্রনায়ক নদীরে সিডি দিছে, নদী বলে পানি দিত। আমার ইবনুল আস বলেন আমি সিডি লইয়া, আমার তো পালন কর্তব্য দায়িত্ব, সিডি লইয়া নদীর মাঝখানে সিডিটা তুইছে। যেই মাত্র নদীর মাঝখানে সিডি তুইছে, আমর ইবনুল আস বলেন আমি সিডিটা তুই একটা দৌড় দিছি, আর আমার পিছনে পানি দৌড়াইতেছে। আমি দৌড়াই আর আমার পিছনে পানি দৌড়ায়। ওনার নাম হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। আপনার ওমর সিনালন বালা কইরা, ওমর কি জিনিস বালা করেছিলেন, যার কথা নদী শুনে নদী পানি দিছে। এই যে পানি বরাট ওইসি, বিজ্ঞান বলতেছে এখন গবেষণা করে দেখছে পানি 1 ইঞ্চি বাড়ছে না কমছে না। যারা গবেষণা করে তাদের গবেষণা অনুযায়ী এটা পরীক্ষা নিরীক্ষা করছে যে কত লেভেলে পানিটা কত বছর ধরে আছে। দেখে 1400 বছর ধরে যেখানে পানি ছিল ওই লেভেলে এখনো আছে, তার মানে কমছেও না বাড়ছেও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করছেন বিষয়টা। ওনার নাম হলেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সাধারণ কোন সাহাবী না। আল্লাহর নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। যদি কেউ আসতো রে আমার ওমর রে আল্লাহ নবী বানায়া দিত। ওমর খলিফাতুল মুসলিমিন ওমরের অসংখ্য গণিত কথা, এর মধ্যে একটা হলো ওনার মেজাজ মর্জি মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হইতো। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য। আমার কথা কি বুঝতেছেন? নবীদের কাছে ওহী নাজিল হয়, কথা কয় না। উমরের কাছে ওহী নাজিল হয় নাই, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে। তো উমর কইছে এটা হইলে ভালো হইতো, আল্লাহ এডি করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ কি পরিমাণ, নবীরা যা চায় আল্লাহ তা দেয়, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত পাঠাইছে। এরকম একটা দুইটা না, প্রায় 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে শুধু উমরের মেজাজ অনুযায়ী। মেজাজে ওহী বলা হয় উমরে। একবার মক্কা নগরীতে মদিনায় একজন সবচেয়ে বড় মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। মুনাফিকের সবচেয়ে বড় মুনাফিক আবার সর্দার। এই সর্দার যে এটা মানুষে লেখছে না, আল্লাহ নিজে সিডি পাঠাইছে রাসূলের কাছে, ফাড়াইয়া লিখা দিছে যে দেখেন হে হইল মুনাফিকের সবচেয়ে বড় সর্দার। অন বুঝুন এটা কত বড় মার্কা মারা শয়তান। আল্লাহ নিজে বলছে যে হে মুনাফিকের সর্দার। তি সর্দার যে মুনাফিকে হেরে দেখলে বোঝা যায় যে জান্নাতের কোন দরজা দিয়ে খালি বাইরে আইছে, এত বড় বুজুর্গ। হে রাসূলের খুব কাছাকাছি বসতো, রাসূলের পাশে থাকতো, কিন্তু হে যে শয়তানের খারাজিল কি এটা অনেকে জানতো না। রাসূলের কাছে বসে বসে ওয়াজ শুনতো। আবার রাসূল বক্তব্য দিবার আগে হে নিজে কইতো হে লোক সকল তোমরা শোনো, রাসূল এখন কথা বলবে। কি সুন্দর হে উপস্থাপন করত, কিন্তু এ যে ভিতরে ভিতরে হুদ্দা শয়তান এটা অনেকে জানেই না। এই জন্য দেখবেন অতি ভক্তি সুরের লক্ষণ। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন তসবিহ একটা হাতে সবসময় থাকে, টুপিও আছে মাথার, দাড়িও আছে মাথার, নাম দিছে হাজি, কিন্তু এদের শয়তানের খারাজিল কি এটা অনেকে জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে আর মানুষের জমির লাইল কোনান্দা নিয়ে টেকানি যায়, খাটটা মাইরা খাওয়ান যায়, খাটটা দইরা করন যায়, এই চিন্তাটা সুবহানাল্লাহর ভিতরে ভিতরে এরকম আসেনি। তুই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক। এর রাসূলের সামনে সুখ মিষ্টি মিষ্টি কথা কইতো, কিন্তু মজলিস থেকে উঠতে গিয়া রাসূলকে মারার জন্য পরিকল্পনা করত। এবং ইসলামের 12টা বাজানোর জন্য সে একটা বিশাল টিম ছিল। এটা পরবর্তীতে প্রকাশ হয়েছে, রাসূল নিজেও জানছে, সাহাবীরাও বুঝতে পারছে, কিন্তু এটা ধরা যায় না। কথা কি বুঝতেছেন? আমরা দলের নিয়ে বিচার করতে, কিন্তু এটা তো ধরা যায় না। মুনাফিকরে সহজে বোঝা যায় না, মুনাফিক যে এরা কিন্তু সহজে চিনা যায় না, কারণ এটা আপনার সাথে চলতেছে, আপনার খুব প্রশংসা করতেছে দেখবেন, কিন্তু ফিসে দিয়ে হে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে। এজন্য মুনাফিকদের ধরা যায় না। তুই এই মুনাফিক মরে গেছে গা,
মারা গেছে পরে। মুনাফিকের একটা ছেলে ছিল, উনি আবার সাহাবী, উনি আবার এর মতো শয়তান না, সে ছিল রাসূলের একদম সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ। রাসূলের কাছে আইছে, আয়া কান্না শুরু করছে। রাসূল জিজ্ঞাসা, কান্দো কা? হুজুর ঘটনা তো ঘটছে। কি করছে? আব্বা মরে গেছে। আল্লাহ রাসূল তো জানের বাপ যে কত বড় শয়তান আছে, কথা হয় না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার আব্বা মারা গেছে তো তুমি আমার কাছে কান্দো কেন? আমি কি করব? আব্দুল্লাহ বলে, হুজুর আমি জানি আমার আব্বা লোক বেশি ভালো ছিল না, আমার বাবা যে শয়তানের খারাজিল কিটা আমি ভালো করে জানি। আমার বাবা ইসলামের ক্ষতি করছে, আমার বাবা সাহাবীদের ক্ষতি করছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে আমি জানি। তবে আমার তো বাবা, আমি তো তার সন্তান, মারা গেছে, এখন তো আমার কলিজায় বড় আঘাত লাগছে, তাই আপনার কাছে কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে তোমার আব্বা মারা গেছে, আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ হইব? হুজুর আমি জানি আপনার মনে আমার বাবা অনেক কষ্ট দিছে, আর আমার বাবা যদি কবরে যায় জাহান্নাম ছাড়া আমার বাবার কোনো গতি নাই, কিন্তু আমি তো তার ছেলে, আমি এটা মেনে নিতে পারি না। তাই আমার মনে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি আপনার একজন সাহাবী হইয়া যদি আপনার কাছে একটা আবদার করি, আপনি নবী কি আমার আবদারটা রাখবেন গো? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ কি আবদার করবা? বলো গো নবীজি আমার মনটা চায়, আমার মনটা চায় আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, আমার দিলে সাক্ষী দেয় আমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী তো ছিল মায়া দয়া বেশি, রাহমাতাল লিল আলামিন। আমাদের মতো না, আমরা যদি জানতাম আমার দুশমন মারা গেছে তাহলে এর নাম ওই মুখে দিয়া লইতো না, জানাজা তো যেত কথা বলে, দুশমন মরে আছে জানাজা কে যেতাম। কিন্তু আল্লাহর নবীর এত ক্ষতি করছে, এত ক্ষতি করছে যা বলার মতো না। কিন্তু আব্দুল্লাহ যখন বলছে, হুজুর আমার আব্বার জানাজাটা কি আপনি পড়াবেন? নবী টাস করে বলে দিছে, ঠিক আছে আমি নবী জানাজা পড়ায়া দিলে যদি তোমার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয় গো, তাহলে ওয়াদা দিলাম আমি তোমার আব্বার জানাজা পড়ায়া দিব। সাহাবী তো খুব চালু, যেই কইছে পড়াবো ওইটা দৌড় মারছে, আর হারুছে না, দৌড় দিয়া গিয়ে ওই বাজারও গিয়া পাবলিসিটি শুরু করছে, কয়ো আমার আব্বার জানাজা রাসূল পড়াইব দিছে ঘোষণা কইরা। শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে পারে তারে পায়, যারে পায় তারে পায়, খালি হয় আমার আব্বার জানাজা কিন্তু পয়গম্বর পড়াবে, পয়গম্বর পড়াবে। সাহাবীরা শুইনা মাথা তার দিয়া বৈশা গেছে, এত বড় একটা মুনাফিক মারা গেল রে, আর আমার নবী বুঝি জানাজা পড়াবে, এটা কেমনে হয়? তাই মানুষ এখন জানাজার মাঠে যাওয়া শুরু করছে, কারণ নবী জানাজা পড়াবে, নাহলে তো একজনে গেল, নইলে চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে নবী জানাজা পড়াবে। এর মধ্যে 1000 মুনাফিক ছিল, যার টার্গেট যে মারা গেছে এর ছাত্র 1000। এই 1000 মুনাফিকরাও শুনছে যে আমরা লিডারের জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। মনেরা হয়তো জানাজা পড়িয়ান না পড়ি, জানাজাটা দেখা দরকার, কি করব? 1000 মুনাফিক গেছে জানাজা দেখতো। চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে, খবরটাই যা উমরের খানো, উমরও শুনছে যে মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমরের তো গেছে মেজাজ গরম হইয়া, হ্যাঁ এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে না, এটা তো মনে নেন জানো। উমর রাগে তরবারি লইয়া জানাজার মারা গেছে। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে, মুনাফিক মারা গেছে কিন্তু জানাজা নবী পড়াবে দেখার জন্য, পড়ার জন্য বহু জায়গা থেকে মানুষের সমাগম হয়ে গেছে। হযরত ওমর জানাজার মাঠে গিয়া দেখে লোকে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ জানাজার ময়দানে। এখন কি করা যায়? হযরত ওমর নবীরে গিয়া নিষেধ করবে, এটাও ওমর পারতেছে না, কারণ ওমর বলে আমি
নবীরে আদেশ করব নিষেধ করব এটা আমার দ্বারা সম্ভব না। হযরত ওমর পেরেশানির মধ্যে পড়ে গেছে। এই যুবক ভাইরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, ওমর কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনেন। জানাজার মাঠে তো প্রচুর লোক, এখন নবীরে জিজ্ঞাসা যদি কয় হুজুর আপনি জানাজা পড়ায়েন না, তো এটা উমরে রাসূলকে আদেশ করলো, নিষেধ করলো, ঠিক কি না? এটা নিষেধ করছে না? হযরত ওমর বলেন আমি উমর নবীরে তো নিষেধ করতে পারি না, আল্লাহর পয়গম্বরকে আমি উমর নিষেধ করার ক্ষমতা আমার নাই, তবে আমি উমর বরদাস্ত করতে পারলাম না। টাটকা মুনাফিকের জানাজা কেমনে গো? মুনাফিকের জানাজা নবী পড়াবে, আমি উমর এটা বরদাস্ত করতে পারলাম না। এখন কিভাবে নবীরে বাধা দেওয়া যায়, কিভাবে নবীরে মাঝখানে বাধা দেওয়া যায়, সেই চিন্তায় হযরত ওমর পাগল হয়ে গেছে। আর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, যেই লোকটা মারা গেছে ইসলামের বড় ক্ষতি করলো, ইসলামের 12টা বাজাইল, তার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করলো, এত বড় একটা টাটকা শয়তানের জানাজা আমার নবী পড়াবে, কেমনে গো আমি বরদাস্ত করতে পারি? বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু নবীরে নিষেধ করবে এরকম কোনো ভাষা নাই। হঠাৎ করে হযরত উমরের একটা আয়াত স্মরণ হয়ে গেল, আয়াত একটা স্মরণ হইছে। হযরত ওমর এই আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে মাঠে দাঁড়াইয়া জোরে 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 চিৎকার দিয়া আয়াতটা পড়তেছিল, যেন নবীর কানে যায়, নবী শুনে। তাই ওমর দৌড়াইয়া নবীর চতুর্দিক দিয়া ঘুরে আর আয়াত পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আয়াত কারিমা পয়গম্বরের চতুর্দিক দিয়া হযরত ওমর আয়াতটা জুড়ে পড়তেছিল, আর নবীর চতুর্দিক দিয়া ঘুরে আর আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। বলুন ওমর, আল্লাহ রাসূল বুঝতে পারছেনি? কথা হয় না দি, নবী বুঝতে পারছে যে উমর আমার কি কইতেছে। আল্লাহ নবী বুঝালেছে উমর আমার কি কয়। জানাজার মাঠে হাজার হাজার মানুষ, এর মধ্যে আছে কয় হাজার মুনাফিক? 1000 মুনাফিক আসছে জানাজা দেখার জন্য। অসংখ্য সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে আসছে, আর উমর ঘুরে খালি আয়াত পড়ে। আল্লাহ নবী একটা পর্যায়ে বলে, উমর রে, এই আয়াত দিয়ে আমায় নবীরে কি বুঝাইতে চাও? এই আয়াতে আল্লাহ বলছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, এই মুনাফিকের জন্য একবার নয় গো, আমি যদি 70 বার দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না। কথা কি বুঝতেছেন? আপনারা কি বিরক্তি লাগতেছে? লড়া ছড়ায় বোঝা যায়, এমনি অবস্থা খারাপ, আবার যদি আরো লড়েন তা আমার ওয়াজ করতে গাইতো। মনোযোগ দিয়ে শুনেন, হযরত উমর যখন আয়াত পড়ে, নবী জানায়া দিছে উমর রে, এই আয়াতে আল্লাহ বলছে যে আমি যেন মুনাফিকের জন্য দোয়া না করি। আমি নবী যদি 70 বার মুনাফিকের লেগে দোয়া করি, আল্লাহ কবুল করতো না।
কিন্তু এই আয়াতের কোথাও নামাজ পড়াবো না এমন কথা তো আয়াতে নাই। কথা কি বুঝতেছে? আল্লাহর নবী বলেন, উমর তুমি আয়াত পড়তেছো বুঝতেছি, কিন্তু নামাজ পড়াবো না এমন কথা তো আয়াত নাই। হযরত উমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক এমন আয়াত নাযিল করলেন যে আয়াতে স্পষ্ট লেখা মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এইটা জানার পরও নবী জানাজা পড়াবে, কারণ আপনি তো জানাজার কথা নিষেধ করেন নাই। কিন্তু উমর পড়ে গেছে বেকায়দায়, কারণ এখন তো নবী আয়াতের মধ্যে নামাজ নিষেধ নাই, তাই নবী নামাজ পড়াবে, কিন্তু উমরের তুলনায় নামাজ পড়ানো যেত না। হ্যাঁ মুনাফিক। উমরের মেজাজ গরম, কিন্তু নবীর সামনে তো আর মেজাজ গরম দেখাইতে পারে না। উমর যত শক্ত হোক, নবীর কাছে গেলে মোমবাতির মতো নরম। হযরত উমর পয়গম্বরকে কিছু বলল না, আসমানের দিকে তাকাইয়া মালিকের দিকে তাকাইয়া বলে, মালিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিক, আমার নবীর বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আল্লাহ ইসলামের বিরোধিতা করছে, কত সাহাবী তার জন্য শাহাদাত বরণ করছে। এত বড় একটা টাটকা শয়তানের জানাজা আপনার বন্ধু কেমনে পড়াবে? আর আপনি তো ডাইরেক্ট জানাজার কথা নিষেধ করেন নাই, তাই আপনি আয়াত নাজিল করেন, আল্লাহ জানাজাটা আপনি বন্ধ করায়া দেন, জানাজা বন্ধ করে দেন, জানাজা বন্ধ করে দেন। বারবার আসমানের দিকে তাকায় আর উমর দৌড়তেছে, কোনোভাবেই যেন জানাজা না হয়, জানাজা না হয়। কিন্তু নবী আরো আশ্চর্য চমকায়া দিছে। হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায়া দেখে নিজের মুখের তুতুটা মুখ থেকে বাহির করে, ওই মুনাফিকের মুখে আল্লাহর নবীর থুতু লাগায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, এই নবীর তুতু তো সাধারণ নয় গো, নবীর তুতু সাধারণ নয়, এই তুতু একটা বেঈমানের মুখে নবী লাগাইছে। সাহাবীরা কান্না শুরু করছে। কিছুক্ষণ পরে তাকায়া দেখেন নবীর শরীর থেকে একটা চাদর নবী খুলছে, মানে নবীর জুব্বা খুলে ওই বেঈমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারকে নিজের জুব্বাটা পরায়া দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গোটা জানাজার মাঠে সাহাবীরা দাঁড়ায়া ছিল, দৃশ্যটা তারা নিজের চোখে দেখছিল। যেই মাত্র দেখে নবীর জুব্বা খুলে বেঈমানকে কাপন স্বরূপ পরায়া দেয়, সাহাবীরা মাঠে পইরা গইরাইয়া গইরাইয়া কান্নায় শুরু করছে, আর বলতে লাগলো, হায় রে সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইল। গোটা জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেছে। কেমনে রে আমার নবীর জুব্বাটা কইলা একটা টাটকা শয়তান রে দিয়া দিছে। কথা আল্লাহর পয়গম্বর তাদেরকে জুব্বা পরায়া দিছে। সাহাবীরা দেখে কান্না শুরু করছে, যাই হায় আমরা সাহাবীরা দি জুব্বা পাইলাম না। টাটকা মুনাফিকে জুব্বা পাইলো, কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী এর ভিতরে জানাজার জন্য প্রস্তুতি নিছে, জানাজার জন্য দাঁড়ায়া গেছে। কথা কি বুঝতেছেন? ওইদিকে উমর আসমানের দিকে তাকাই দিছে, সাহাবীরা কান্না শুরু করছে, আর নবী জানাজা শুরু করেছে। জানাজা শুরু করে দিল, সবাই জানাজা শরীক হইছে। জানাজা তো হয়েই গেল, জানাজা কমপ্লিট কইরেই ফেলাইল। হযরত ওমরের মনটা বড় খারাপ, এত বড় মুনাফিকের জানাজাটা আমার আল্লাহ পড়তে দিল, মনটা বড় খারাপ। কিন্তু জানাজা পড়ার পরে সাহাবীরা কান্দে আর বলে, নবী গো
এত বড় মুনাফিকরে আপনি নবীর জুব্বাটা দিলেন কাপন স্বরূপ পড়ায়া দেওয়ার জন্য, বরদাস্ত করতে পারলাম না গো পয়গম্বর। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা শুন, আমি কেন তারে জুব্বা পরাইলাম, কেন মুখে তুতু দিলাম? এক নাম্বার হলো আমি তুতু দিছি, আমি নবীর তুতুর বরকতে যেন আল্লাহ তারে মাফ কইরা দেয়। দুই নাম্বার হলো তারে জুব্বা কেন দিলাম জানোনি? এই জুব্বা দেওয়ার কারণ হলো বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, এদের মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। সাহাবীদেরকে যে কাফন দাফন করব, আমরা যে তাদেরকে মাটি দিব, সাহাবীদেরকে কাফন পরাবো, শরীরে কাপড় নাই, কাপড় নাই, কেমনে কাপড় পরাবো? তাই অনেক সাহাবীরা নিজের শরীরের জুব্বা কুলে 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 সাহাবীদেরকে কাফন পরায়া দিছে। এর মধ্যে একজন ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিল মোটা লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সাহাবীরা চেষ্টা করছে, কিন্তু তাদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না। কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার সেদিন সেখানে দাঁড়ানো ছিল। শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলছে, কারণ সেও ছিল মোটা লম্বা, তাই তার কাপড়টা নবীর চাচার শরীরে লাগবে। তাই শরমেই হোক লজ্জাই হোক সেদিন নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। কথা কি বুঝছেন? কি বুঝছেন? মুনাফিকরা নবী এমনি জুব্বা পড়াইছে, নবী জুব্বা পড়াইছে। নবী কয়, আমি রেনি ছিলাম, রেনি ছিলাম, রেনি ছিলাম, আমার চাচারে সে জুব্বা পড়ায়া গেছে, আমি নবী রেনি ছিলাম, তাই আজকে আমি নবীর জুব্বাটা তারে পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হলাম। এই যুবক ভাইরা, এই দৃশ্য দেখে 1000 মুনাফিক তারা কি জানাজা পড়ার জন্য আসছিল? তাহলে কেন আসছিল? জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিক কিন্তু জানাজার মাঠে উপস্থিত ছিল। তারা এই দৃশ্য দেখা তারা নিজেরাই অবাক হয়ে গেছে। তারা বলা বলি করতে লাগলো, কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম রে? আমাদের নেতার কথা শুই না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা জীবনটা বর করলাম। ওনার মতো ভালো মানুষ, ওনার আখলাক আর চরিত্র দেখা এখন 1000 মুনাফিক পাগল হয়ে গেল। মুনাফিকদের বক্তব্য হলো, যে লোকটার নেতৃত্বে আমরা মুহাম্মদের ক্ষতি করলাম, মুহাম্মদের ইসলামের 12টা বাজাইলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো তার চক্রান্তের কারণে। আজকে এত বড় দুশমন রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজের মুখে তুতু লাগায়া দেয়, নিজের জুব্বাটা খুলে পড়ায়া দেয়। তার দুশমনের প্রতি যদি এত মায়া হয় গো, দুশমনের প্রতি যদি এত মায়া হয় রে, আমরা যদি তার বন্ধু হয়ে যাই তাহলে আমাদের প্রতি তার মায়াটা কেমন হবে? সুবহানাল্লাহ। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল নবীর চরিত্র আর আখলাক দেখা। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আখলাক দেখা পাগল হয়ে গেছে। আমার নবীর চরিত্রটা ছিল আজিম। বলুন কি চরিত্র? আজিম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। ওয়া ইন্নাকা আজিম চরিত্র দান করছি, যেই চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো স্পট নাই রে, তিল পরিমাণ কোনো স্পট নাই। নবীর চরিত্র দেখা
পাগল পাগল হইয়া 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়াইছে। দাঁড়ায়া কয়, পয়গম্বর, দুশমনের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, আমরা যদি আপনার বন্ধু হতে চাই, আমাদের প্রতি আপনার কেমন মায়া হবে? যার জানাজা পড়াইছেন সে হইল আমাদের লিডার, সে হইল মুনাফিকের সর্দার, আমরা ছিলাম তার ছাত্র, তার নেতৃত্বে আপনার ক্ষতি করলাম, তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম। আজকে আপনার চরিত্র আর আখলাক দেখে পাগল হয়ে গেছি। আমরা ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আর এমন ভুল করতে চাই না গো নবী। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ায়া দিল। 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনলো রে। মরল কয়টা? কথা হয় না, মরছে একটা। কালেমা পড়ছে কয়টা? মরলো একজন, কালেমা পড়লো 1000। এবার সব সাহাবীরা মোটামুটি খুশি যে মরছে একটা, কালেমা পড়ছে 1000, সবাই খুশি। কিন্তু হযরত ওমর এখনো খুশি হতে পারল না। হযরত ওমরের বক্তব্য হলো, নবী যাই না শুই না কেমনে রে, এত বড় একটা মুনাফিকের জানাজা নবী পড়াইল, কোনোভাবেই উমরের ভিতরে শান্তি নাই। তাই সবাই জানাজা শেষ, যার যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু উমর জায়গায় বৈশা রইছে, বৈশা বৈশা চিন্তা করতেছে, আমার নবী কেমনে রে মুনাফিকের জানাজাটা পড়াইল, আর আমার আল্লাহ মাঝখানে বাধা দিল না, আয়াত নাজিল করল না। ওমরের চিন্তায় আসমানের দিকে তাকায় আছে। হঠাৎ করে ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব লাশের পেছনে 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 হাঁটে আর কবরের সামনে যায়। হযরত ওমর এবার তো রাগান্বিত হয়ে গেল, লাফ দিয়ে দাঁড়ায়া গেছে। আর আশ্চর্য হইয়া বলে, মালিক, আপনি না হয় জানাজার নামাজের কথা নিষেধ করেন নাই, তাই আপনার বন্ধু জানাজার নামাজ পড়ায়া দিছে, কিন্তু এখন আপনার বন্ধু কবরে কেন যায় গো? কবরে গিয়া তো এখন আপনার বন্ধু দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। আর দোয়া যে নিষেধ, এটা তো আগেই নাজিল কইরা রাখছেন। এখন তো আপনার বন্ধু বলতে পারবে না যে আপনি নিষেধ করেন নাই, কারণ মুনাফিকের জন্য দোয়া নিষেধ আপনি আগেই জানায়া দিছেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আল্লাহ তো নিষেধ করছে 70 বার দোয়া করলে কবুল হবে না। এই আয়াত তো আছে। নবী কেন গুরুস্থানে গেল? নবী কেন দোয়া করবে? ওমর এখন পেরেশানির মধ্যে পড়ে গেল, আর বারবার আসমানের দিকে তাকায় বলে, মালিক, আর বরদাস্ত করা যায় না গো। আয়াত তো নাজিল করলেন যেন কোনোদিন আর মুনাফিকের জন্য দোয়া না করে, কিন্তু আপনার বন্ধু কবরে যায়। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব মুনাফিকরে দাফন করার পরে মাটি দেওয়ার শেষে এখন নবী 2টা হাত তুললা দোয়া করবে। ঠিক এই মুহূর্তে হযরত ওমর আসমানের দিকে তাকায় হয়, আল্লাহ আয়াত কিন্তু নাজিল করছেন, মুনাজাতের বিরুদ্ধে কিন্তু আয়াত নাজিল করছেন, আর আপনার বন্ধু এখন মুনাজাত করব, সিদ্ধান্ত হন আপনার। ওমরে বারবার আসমানের দিকে তাকা, আল্লাহ মুনাফিকের জানাজা পড়াইতে পারে না, এরপরও পড়াইলো। আপনি নিষেধ করলেন না, কিন্তু দোয়া তো নিষেধ আছে। আপনার বন্ধু দোয়া নিষেধ করে দিয়েছেন, এখন দোয়া করব। নবীজি যেই মাত্র 2টা হাত উত্তোলন করবে, আল্লাহ তখন সাথে সাথে জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল আইসা কয়, পয়গম্বর মুনাজাত রাখেন, মুনাজাত করি না, আতলামাই আপনি মুনাজাত করবেন পরে, আগে শুনেন আল্লাহ কিতা কইছে। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। পয়গম্বর দোয়া করতে পারলো না, হাত লামায়া দিল।
জিব্রাইল কয় হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে। এই হলো উমর, বুঝতে পারছেন? আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে বড় পছন্দ এবং উমরের সিদ্ধান্তটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন, আপনারা দরজা লাগিয়ে কইবেন, বাড়ি তো মমিসিং আপনারা। সুবহানাল্লাহ জুরে কোন আল্লাহু আকবার। বিষয়টাকে একবার ভাবছেন, হযরত উমর বইয়া বইয়া চিন্তা করে আসমানের ভাই চাই আল্লাহর সাথে কথা কয়। আল্লাহ উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত করছে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে। এখন আল্লাহ যে আয়াত নাজিল করছে এটা হলো জানাজার বিরুদ্ধে। আল্লাহ বলেন পয়গম্বর দোয়া করবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তে আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, ভবিষ্যতে, পরবর্তীতে আর কোনোদিন কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইতে পারবেন না। সুবহানাল্লাহ। বলুন উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন আল্লাহ রাসূল না পড়ায়, কথা কয় না। উমর চাইছিল যা আল্লাহ পাঠাইছে তা। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় নেক্সট টাইম আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়াইতে পারবেন না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম। শুধু জানাজা নয়, শুধু জানাজা নয়, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মুনাফিকের জন্য দোয়াও করতে পারবেন না। সুবহানাল্লাহ। জানাজা বন্ধ নেই, কথা কই না কদিন পর্যন্ত? কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত, কথা কয় না? কিয়ামত পর্যন্ত আর কেউ কোনদিন মুনাফিকের জানাজা পড়তে পারবে না। মুনাফিকের জানাজার একটা নাজিল এবার কথা আছে না, জানাজার আগে, কথা কয় না? জানাজার পরে দিয়েছে, আগে যদি নাজিল হইতো তো জানাজা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন হয়, জানাজা হইল আবার পরবর্তীতে আয়াত নাজিল করে আর পড়ায়েন না, এর মাঝখানে একটা বিষয় মাথা দেয় না যে একটা যদি জানাজার আগে হয়েছিল তো জানাজা বন্ধ। এটা তাফসির কারকরা বলেন, এটার বহুত কারণ আছে, তো এটা তো সময় নাই, সংক্ষেপে বলি। তাফসির কারকরা বলেন যে আল্লাহ রাসূলের কাছে যখন আব্দুল্লাহ গিয়া বলছিল যে আপনি আমার আব্বার জানাজাটা পড়াবেন, রাসূল কি বলছে? আমি পড়াবো। আর আব্দুল্লাহ কি চালাক, সারা দেশ বাষ্ট করে নিছে যে নবী জানাজা পড়াবে, সবাই জানলো পড়াবে, নবীও বলছে পড়াবো। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকে না, কথা কয় না? নবী হয়েছে ফরমান পড়াইছে না, কথার ওজন চলে যায়। তাই আল্লাহ জানাজা পড়ায় দেওয়াইছে নবীর কথার ইজ্জত রক্ষার্থে। সুবহানাল্লাহ। এরপরে আয়াত নাজিল করে কইছে নেক্সট টাইম আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। মাঝখানে উমর বারবার চাইছে আল্লাহ আপনি জানাজা বন্ধ করে দেন, জানাজাও বন্ধ করলো, মুনাজাতও বন্ধ করলো। উমরের মেজাজ মতো আয়াত নাজিল করলো। এখন বুঝেন উমর কি জিনিস, উমরের মেজাজ মতো কি হয়, আয়াত নাজিল হয়। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা, ইয়াদ আসেনি? আমি শুধু উমরে চিনাইতে চাইছিলাম। উমরের বিরুদ্ধে হত্যা মামলা, যেই উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়, যেই উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হয়, যে উমর বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হয়, যে উমরের সিটির দ্বারাতে নদী পানি দেয়, সেই উমরের বিরুদ্ধে কি মামলা? হত্যা মামলা। হত্যা মামলার রায় দিব কে? রাসূল নিজে। দিন তারিখ ধার্য হইছে, রাসূল এখন রায় দিবে উমরকে ফাঁসি দেওয়ার জন্য। উমর হত্যা করছে, সমস্ত তদন্তের ভিত্তিতে এখন সব কিছু মিলায় দেখে উমর যারে মারছে সে নির্দোষ, সবাই জানে সে নির্দোষ, উমর দোষী। রায় দিবে দিবে এমন সময় জিবরাইল আইছে। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির। জিবরাইল হুজুর একটু পড়ে রায় দিবেন, একটু পড়ে, কারণ আপনি যে এই জায়গাতে রায় দিবেন আপনি হইলেন বিচারক, আর কাক গড়ায় যে দাঁড়ানো সে হইল অপরাধী উমর, কথা কই না? দি তো মাঝখানে উকিল লাগে না, কথা কয় না? এই মামলার উকিল হইল স্বয়ং আল্লাহ।
আল্লাহ কয় আল্লাহ নিজে এই মামলার উকিলাতি করবে। আপনি বিচারক, উমর অপরাধী, আল্লাহ কয় নিজে আমি উকিল, উমরের পক্ষে আল্লাহ মামলা লড়বে। সুবহানাল্লাহ। উমরের পক্ষে মামলা লড়ার জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত, যেই আয়াত আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করছি, এবং কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, তার প্রেক্ষাপট কি, কিসের ভিত্তিতে নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে কিসের সমাধান দেওয়ার জন্য, সেই হলো সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ তখন ওই আয়াত নাজিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি হলেন বিচারক, ওমর হলো আসামি, আমি আল্লাহ উকিল। আয়াত নাজিল করে জানায় দেয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে ছিল একটা টাটকা মুনাফিক। সুবহানাল্লাহ গিয়া কইেন মুনাজাতে হয় থাক, এটা রেখে দেন ফটো। কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ কয় আপনি মনে করছেন উমর নির্দোষ মানুষটা হত্যা করছে, আর আমি আল্লাহ কসম করে বলতেছি আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে ছিল মুনাফিক, কারণ সে সমাজের মানুষের কাছে বলতো সে একজন মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে আপনি নবী বিচার করে তার পছন্দ হয় না, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কথা হয় না? সমাজের এরকম চরিত্রের মানুষ কিয়ামত পর্যন্ত আছে, এই ভ্যান্ডেলের ভিতরে থাকতে পারে। এজন্য আয়াত নাজিল হয় তার নির্দিষ্ট কোনো কারণে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। আর এই খাসলতের মানুষ থাকবে বিদায় আল্লাহ আয়াতের হুকুমও কিয়ামত পর্যন্ত রাখছে। কারণ ইহুদি ব্যক্তি যদি বলতো নবীর বিচার পছন্দ হয় না, এটা তার দোষ ছিল না, এটা তার অপরাধ ছিল না, উমর তারে হত্যাও করতো না। কারণ একজন বিধর্মীর কাছে ইসলামের বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন মানুষ যদি হয় আমি একজন মুসলমান কিন্তু ইসলামের আইন আমার ভালো লাগে না, আমি একজন মুসলমান আমার কাছে ইসলামিক আইন ভালো লাগে না, আমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, আমার কাছে কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। কথা বলেন সে কি? এমন নামদারি মুসলমান সমাজে আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু কোরআনের আইন মানতে তার ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। আছে না নাই? কিন্তু দাবি করে কি মুসলমান, নবীর তরিকা মানে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, নিজের দাবি করে হে মুসলমান। এরা হলো নামদারি মুসলমান, এরা হলো মুনাফিক। আল্লাহ কয় উমর কোন নির্দোষ মানুষকে মারে নাই, সে একটা দোষী মানুষকে হত্যা করছে, কারণ সে মানুষের সামনে বলে বেড়াইতো সে একজন মুসলমান, কিন্তু আসলে সে আদতে ঈমান আনে নাই, সে ছিল মুনাফিক। তাই উমর মুনাফিককে হত্যা করছে, একটা ভাইরাস দূর করছে। উমরের পক্ষে আমি আল্লাহ রায় দিছি, উমর নির্দোষ। মামলা শেষ। কথা কয় না? আল্লাহ উকিলে মামলা লড়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কথা কয় না দি? তাহলে আপনি যখন সৎ পথে থাকবেন, নিজের ইমানদার যদি দাবি করেন, তাহলে তার বাস্তবতা আপনার মধ্যে দেখা যাইতে হবে। হ্যাঁ, কথা কয় না? আপনার মুখে এক কথা, বুকে আরেক জিনিস। আমরা তো মুনাফিক। এরকম মুনাফিকে খাসলত যাদের ভিতরে থাকবে তাদের জায়গা হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে। আমরা কি রাজি আছি? মাইনা চলবে? যা তুলে